নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। শীতের মৌসুমে সর্বত্রই পাওয়া যাচ্ছে এই ছোট সাইজের আলু। আজকে রুটি পরোটার সাথে ডিনার বা জলখাবারে, ডাল ভাতের সাথে লাঞ্চে খাওয়া যাবে এমন একটি ঝটপট টেস্টি রেসিপি শেয়ার করব। শীতের মৌসুমে সর্বত্রই এই ছোট সাইজের আলু পাওয়া যাচ্ছে, তাই আপনারাও খুব সহজে এই রান্নাটা করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে মোটামুটি 350 থেকে 400 গ্রাম মতন হবে ছোট সাইজের আলু নিয়েছি। এই আলুতে প্রচুর মাটি ময়লা লেগে থাকে, তাই বাজার থেকে কিনে আনার পর প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর শুকনো করে নিয়েছি। খোসা সমেত আলুগুলোকে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি, আর এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। অনেকটা পোটাটো ওয়েজেসের মতন দেখতে লাগবে। কেটে নেওয়ার পর আলুগুলোকে আবারও একবার ধুয়ে নিতে হবে। এবার একটি পাত্রে পরিমাণ মতন জল গরম করে নিচ্ছি। জল ফুটতে শুরু করলে এই কাটা আলুর পিসগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে 3 মিনিট ফোটাতে হবে। এখানে আলুর বাইরেটা সিদ্ধ হবে, কিন্তু ভিতরটা সামান্য শক্ত থাকবে, অর্থাৎ 75% পর্যন্ত কুক হবে। দেখেই বোঝা যাচ্ছে আলুর ভিতরটা সামান্য শক্ত রয়েছে আর বাইরেটা সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ভালো করে তুলে নেব আর ঠান্ডা করে নেব। যেহেতু আলুগুলোকে ম্যারিনেট করব, তাই ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় ম্যারিনেট করলে আলুগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ বুঝে দেবেন, 2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ লবণ, আধা চা চামচ বিট লবণ। এবার এই মশলার সাথে আলুর পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে নেব। এবার এদিকে শুকনো কড়াইতে 2 চা চামচ মতন সাদা তিল হালকা সেঁকে নিতে হবে। আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। খেয়াল রাখবেন এই সাদা তিল সেঁকার সময় যেন পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ জোয়ান আর একটা শুকনো আস্ত লঙ্কা। এবার দিয়ে দিলাম 2 চা চামচ থেতো করা আদা। আপনারা আদা বেটে দিতে পারেন বা আদা কুচি দিতে পারেন। আঁচটা মিডিয়ামে থাকবে। দিয়ে দিলাম কুচানো 2টি কাঁচা লঙ্কা। যারা ঝাল পছন্দ করেন না, তাদের জন্য এটা অপশনাল। এবার ম্যারিনেট করা আলুগুলো একে একে দিয়ে দিলাম। এবার আঁচটা হাই টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। মোটামুটি 2 মিনিট মতন ভেজে নেওয়ার পর একটা চায়ের কাপের মাপ করে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। আবারও 2 মিনিট ভেজে নেব। এবার কম আঁচে ঢেকে 3-4 মিনিট মতন রান্না করতে হবে। এতে আলুর যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে হয়ে যাবে। আলু একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিতে হবে। সব শেষে দিয়ে দিলাম সেঁকা তিল আর কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেল নিরামিষ আলু ভুনা মশালা। উত্তরপ্রদেশ, বিহারের দিকে বলুন, চাই ভারতবর্ষের যে কোনো প্রান্তে, আলুর এই ধরনের রেসিপি খুবই জনপ্রিয় আর খেতেও বেশ ভালো লাগে। একবার আপনারাও যদি বাড়িতে এইভাবে বানিয়ে না থাকেন, বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।